মানুষ বিধবা মহিলাকে বিবাহ করে না, কারণ তাদের মধ্যে কুসংস্কার ছিল, আগের স্বামীটা খাইছে, এখন যে বিবাহ করবে তারেও খাইব। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজে এখন এই চিন্তাধারার কিছু মানুষ আছে না নাই? জি, আগর জামাই 2 বছর বয়সে মরছে, এবারে বিয়া করিও না, অসুবিধা আছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বিবাহের প্রস্তাব দিলেন, আমার নবীর বয়স হলো 25 বছর। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন, আমি হ্যাঁ না বলতে পারবো না, কারণ আমার চাচা আছেন আবু তালিব দা, যিনি হলেন আমার গার্জিয়ান, ওনার কাছে প্রস্তাব দাও। প্রস্তাব দেওয়া হলো, আবু তালিব সাদরে গ্রহণ করলেন। বিবাহ হয়ে গেল। মক্কায় সমালোচনা শুরু করা হলো, মুহাম্মদ ওই মহিলার ধন সম্পদ দেখে বিধবা মহিলাটাকে বিবাহ করে নিছেন। আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার, ও মক্কার মানুষেরা, জেনে রেখো, ধন সম্পদের জন্য যদি আমি বিবাহ করতাম, সারা মক্কার মানুষ মিলে তো আমাকে প্রস্তাব দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত থেকে যেন আমি বিরত হয়ে যাই, তাহলে মক্কার সব মিলে মক্কার সবচেয়ে বড় ধনী আমারে বানাইয়া দিতা। সেই প্রস্তাব তো আমি ডিনাই করলাম। আমার কাছে তো তোমরাই প্রস্তাব দিয়েছিলে, যদি মক্কার নেতা হতে চাই সবে মিলে আমারে নেতা বানাইয়া দিবা, সেই প্রস্তাব তো আমি ডিনাই করেছিলাম। তোমরা তখন বলেছিলে, মক্কার যে সুন্দরী মেয়ে, যত ধনী পরিবারের মেয়ে হোক না কেন, আমি যদি পছন্দ করি আমার সঙ্গে বিবাহ দিয়ে দিবা। তখন আমি মুহাম্মদ জবাব দিয়েছিলাম, কি তোমাদের মনে আছে? আমি সেই সময় তো তোমাদেরকে বলেছিলাম, ধনসম্পদের জন্য হওয়ার জন্য আসি নাই, সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য আসি নাই। ওই আকাশের চাঁদ যদি আমার ডান হাতে তুলে দেও, আর বাম হাতে যদি আকাশের সূর্য এনে আমার হাতে তুলে দেও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত থেকে আমাকে বিরত করতে পারবা না। সুবহানাল্লাহ। খাদিজার মাল দেখে আমি খাদিজাকে বিবাহ করি নাই। ভাইয়েরা আমার, এই খাদিজার ধন সম্পদে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার সবচেয়ে বেশি যার অবদান, তিনি হলেন একজন মহিলা, যার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে গিয়ে কোন পুরুষের মাল এত কাজে লাগে নাই, লাগেছে একজন মহিলার মাল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কে? মা খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম কোন পুরুষ শহীদ হয় নাই। এই পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন যিনি, তিনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আবু জেহেলকে জিজ্ঞাসা করে, সুমাইয়া রে, শুনলাম তুই নাকি ইসলাম গ্রহণ করে নিয়েছিস। সুমাইয়া সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আবু জেহেল রে, ইসলাম যদি গ্রহণ করি অসুবিধা কি আছে? ইসলাম যদি গ্রহণ করে থাকো, সেই মুহূর্তে ধরে জমিন থেকে বিদায় করে দিব। হযরতে সুমাইয়া বলেন, আবু জেহেল শোন, এই মুহূর্তে তুই যদি আমাকে জমিন থেকে বিদায় করে দেস, কোনো অসুবিধা নাই, বিনা কষ্টে তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলেন। তখন আবু জেহেল লেঞ্জা দিয়ে সুমাইয়ার শরীরে আঘাত করে, লজ্জাস্থানের সামান্য উপরের অংশে তার নিক্ষিপ্ত লেঞ্জা গিয়ে ঢুকে পিছন দিক থেকে বাইর হয়ে গেল। হযরতে সুমাইয়া আল্লাহ দ্বীনের জন্য সর্বপ্রথম আল্লাহর ঘরের সামনে শহীদা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইতিহাস পড়ে দেখুন, আল্লাহ রাসূল বলেন, রাত্রি যখন হতো আল্লাহ রাসূল পাহাড়ের গুহায় চলে যাইতেন। সপ্তাহ দিন 15 দিন খাবার নিয়ে, খাবার যখন শেষ হয়ে যাইত, 3200 ফুটের উচ্চতার গুহা, যাকে জাবাল নূর বলা হয়, মক্কা থেকে পশ্চিমে 5 কিলোমিটার দূরে। আমার নবীর স্ত্রী হযরতে খাদিজা ওই 3200 ফুটের উচ্চতায় গিয়ে আল্লাহ রাসূলের কাছে খাবার পৌঁছাইয়া দিতেন। সুবহানাল্লাহ। যেদিন কোরআন নাযিল হলো, প্রথম 5টা আয়াত নাযিল হলো, আল্লাহ রাসূল গুহা থেকে নেমে আসলেন। আসার পরে বলেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল ওরাও, আমার জ্বর উঠে গেছে, আমি আর বাঁচব না। ওটা ঘটনা আল্লাহ রাসূল বর্ণনা যখন করলেন, মা খাদিজা বলেন, ও আল্লাহ রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন, মনোবল হারাবেন না।
আমার চাচা আছেন ওয়ারাকা, খ্রিস্টান ধর্মাবলম্বী, বহুত বড় আলেম, আমি ওনার কাছে তোমাকে নিয়ে যাব। আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তোমাকে জায়েল করবে না, বলো সুবহানাল্লাহ। কারণ আপনি হলেন সত্যবাদী। এই মক্কার মানুষ আপনাকে আল আমিন বলে, আল সাদিক উপাধি দিয়েছে। আপনি কোনোদিন কাউকে গালি দেন না, কাউকে মারেন না, রাগ করে কথা বলেন না, এতিমকে সাহায্য করেন, মিসকিনকে সাহায্য করেন, অসহায় মানুষকে আপনি সাহায্য করেন, গরিব মানুষকে দয়া মায়া করেন, ভালো কথা বলেন। নিশ্চয় এর মধ্যে কি আছে? ওরাকার কাছে নিয়ে গেলেন মা খাদিজা। ওরাকা সমস্ত ঘটনা শোনার পরে বলল, আপনি ধৈর্য ধারণ করুন। আমাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যে ফেরেশতা আসতেন, ওই ফেরেশতা আজকে আপনার কাছে প্রথম এসেছেন, যেই ফেরেশতার নাম হলো জিবরাইল। কোন ফেরেশতা? আপনি ধৈর্য ধরুন, আপনি আখিরি জামানার নবী, তবে আপনাকে সতর্ক করতেছি, এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনার দুশমনি করবে ইহুদিরা। কারা? কারা? মুসলমানদের এক নম্বরের দুশমন হলো ইহুদিরা, দুই নম্বরের হলো নাসারা। আল্লাহর কালাম কোরআনুল কারীম বলছে, ও আমার হাবিব, এদের সঙ্গে কখনো বন্ধুত্বের সম্পর্ক করবেন না। যতই আপনি বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতে যান, এরাই সবচেয়ে বেশি আপনার দুশমনি করবে। আজ পৃথিবীর দিকে তাকান, মুসলমানদের সবচেয়ে বড় দুশমন কারা? ইহুদি আর নাসারারা। আমার রাসূলকে মদিনায় যাওয়ার পর সবচেয়ে বেশি, মক্কায় তো মুশরিক আর কাফিররা, আর মদিনায় যাওয়ার পর সবচেয়ে বেশি যারা তখন কষ্ট দিয়েছে ইহুদি আর নাসারারা। ওখান থেকে যোগাযোগ রাখতো মক্কার মুশরিকিন কুফফারদের সঙ্গে, এদেরকে দাওয়াত দিয়ে নিল বদরে, এদেরকে দাওয়াত দিয়ে নিল উহুদের ময়দানে, মদিনার মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য। এর জন্য মুসলমানরা সতর্ক থাকতে হবে। আপনি যতই বন্ধুত্বের সম্পর্ক এদের সঙ্গে স্থাপন করতে যান, কখনো অন্তর দিয়ে আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। মা খাদিজা বিবাহ হলো, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুল একাকী রাস্তায় হাঁটেন, মনোবল হারাইয়া দিছেন। বাপ হারাইলাম জন্মের আগে, মা হারাইলাম 6 বছর বয়সে, দাদা হইলেন গার্জিয়ান, দাদাও মারা গেলেন। আজকে সবচেয়ে বেশি যে মানুষটা সাহায্য করতো, সান্ত্বনা দিত, যার সমস্ত জনসম্পদ অফ করে দিল আল্লাহ দিনের জন্য, খাদিজারও ইন্তেকাল হয়ে গেল। গভীর রাত্রি যখন হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে কান্দিতেন, খাদিজার কথা মনে পড়তো। হাদিস শরীফের মধ্যে আসতেছে, মা আয়েশা একদিন রাত্রিতে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বুড়া মহিলাটা মারা গেছে, আমরা কত সুন্দর স্ত্রীরা আছি আপনার ঘরে, এরপর গভীর রাত্রিতে আপনি এর কথা স্মরণ করে কেন কান্দেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি ওই খাদিজাকে ছিল, তুমি বুঝবা না। আজকে আমার সুখের দিনের সাথে তুমি, কিন্তু একদিন মক্কায় আমার সাথী বলতে, সাহায্যকারী বলতে কেউ ছিল না। সেই দিন ওই খাদিজা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল, আর তার সমস্ত ধনসম্পদ আল্লাহর দিনের জন্য দিয়েছিল। ওই খাদিজা যদি সেই দিন তার সমস্ত ধনসম্পদের মালিক আমাকে বানিয়ে না দিত, তাহলে আজকে আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত করা সম্ভব হতো না। সুবহানাল্লাহ বলেন। এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ কি মর্যাদা দিয়েছিল দেখেন। একজন মহিলা হিসাবে সেই মর্যাদা আল্লাহ রাসূলের কোন সাহাবীর নসিব হয় নাই। মা খাদিজার ইন্তেকালের সময় আল্লাহ রাসূলের কাছে ওসি করলেন 3টা। কয়টা? 1 নম্বরে হলো, আপনি আমার গোসল দেবেন, আপনি আমার লাশটা বহন করে নিবেন, আপনি আমাকে জানাজার লাশটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মানকির নেকির যখন আসবেন আমাকে সওয়াল করার জন্য, আমার পক্ষ থেকে আপনি ওই সওয়াল জবাবের জবাবটা দিয়ে দিবেন। সওয়াল যখন তারা করবে, আপনি আমার কবরের পাশে বসে থাকবেন, আর মানকির নেকিরের প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে মা খাদিজাকে গোসল দিলেন, লাশ বহন করে নিলেন, কবরে নামলেন, লাশ রাখলেন। রাখার পর কবরের পাশে বসে আছেন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা বসে যাও, আমার খাদিজার জন্য আমি
পড়ব, তিলাওয়াত করি। আর মানকিরি নিকিরি যখন প্রশ্ন করবে তাদের প্রশ্নের উত্তর দেব আমি। এই মুহূর্তে হযরতে জিবরাইল চলে আসেন, এসে বলেন, ও আল্লাহর হাবিব, আপনি এখানে বসতে হবে না, আপনি চলে যান। খাদিজাকে যখন মানকির নেকির প্রশ্ন করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাবটা দিবে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবরের পাশ থেকে উঠে গেলেন, উঠে গিয়ে বলেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি দেখতেছি আমার খাদিজা আল্লাহর জান্নাতে পায়চারি করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মহিলাকে আল্লাহ পাক সালাম পাঠাইয়া দিয়েছিল, সেই মহিলা হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ আল্লাহ দ্বীনের জন্য তার গোটা জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল বসে আছেন, হযরতে জিবরাইল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক আজকে স্পেশাল